সালাম আলাইকুম কোম্পানি। ওয়ালাইকুম আসসালাম। গতকালের হিসাবটা দেখি। জি আনতাছি। এই লোন কোম্পানি গতকালকার হিসাব। কি হলো ম্যানেজার, দিন দিন হিসাব কমছে কেন? গরুর আমদানি কি এবার কম নাকি? না কোম্পানি, কম না, আইতাছে ঠিকই, তয় গতবারের মতো জোর নাই। না 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 ম্যানেজার, বিষয়টা ভালো করে তদন্ত করে দেখা দরকার। যাদেরকে দাদন দিয়েছো তারা কি গরু নিয়ে আসেনি? আইতাছে, আরো 2-1 দিন দেখালই কোম্পানি, তারপর যা করণের করুন নে। ওরে বাপরে, রানী বোধহয় আবার প্র্যাকটিস শুরু করেছে। এই সব গোলাগুলির শব্দ থামাইতে হইব কোম্পানি। গরুর হাটের মধ্যে যদি এই সব গোলাগুলির শব্দ পাওয়া যায় তাইলে গরু আর বান্দা রাখুন যাইব না। আচ্ছা আমি দেখছি। নামেই খালি মাইয়া, কাম করে সব পোলাগো মতো। আমার বাল বাচ্চা যাবো, একদম নড়বি না, জানে পারেন না বাবা। এই দেখো, সকাল সকাল এসব কি শুরু করলি রানী? এ আর নতুন কি, আমি তো প্রত্যেকদিনই প্র্যাকটিস করি। কথায় বলে অনভ্যাসে বিদ্যা নাশ। আমার বারণ শুনলে তো? প্রত্যেকদিন এভাবে গোলাগুলি করলে লোকে কি বলবে? একবার যদি বদনাম ছড়িয়ে যায় তাহলে কে তোকে বিয়ে করবে শুনি? মা, বন্দুক পিস্তল চালালে বদনাম হবে কেন মা? এখনকার যুগ অস্ত্রের যুগ, আর্মস চালাতে না জানলে বেঁচে থাকাই কঠিন। প্রতিদিন পেপার খুললে দেখবে সম্পত্তি নিয়ে কত খুনাখুনি হচ্ছে। সেজন্যই তোকে আমি অন্য 10টা মেয়ের মতো করে মানুষ করিনি। তোর হাতে ছোটবেলায় খেলনার বদলে তুলে দিয়েছি অস্ত্র, তাই বলি কি সারাদিন এইসব নিয়ে দিন কাটাবি? কি করব তুমি বলো বাবা, কলেজ বন্ধ, টিভি দেখতে কতক্ষণ ভালো লাগে। কিন্তু মা, বাড়ির কাছে গরুর হাট, তোর গোলাগুলিতে বোবা জানোয়ারগুলো ভয় পায়। হ্যাঁ মা, এটা তো তোকে দেখতে হবে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আজ থেকে ন গোলাগুলি, ওকে? এই আমার লক্ষ্মী মা। চল ঘরে চলো মা। কোম্পানি কোম্পানি সর্বনাশ হয়ে গেছে কোম্পানি। কি হয়েছে ম্যানেজার? রমিজ। রমিজ? তোমার কপালে রক্ত কেন? কে মেরেছে? আপনার ট্রাক দিয়া আমার গরু আইতেছিল, যোগী ঠাকুরের ভাই শমশের সব ট্রাক আটকে দিছে, আমার গরু নামায় হেমায়তপুর হাটে লয়ে গেছে। আপনার ট্রাক ছাড়তে কইছিলাম দেখা আমারে মাইরা শেষ করে দিছে। কি? আমার ট্রাক আটকেছে শমশের? ম্যানেজার, তোমরা আমার সাথে চলো, শমশেরের মারের জবাব মার দিয়ে দেবো। হ্যাঁ চলেন। কোনটা খাওয়াইতে চাস, নিতে যান না ট্রাকের গরু? কিন্তু ট্রাকের গরু তো এই মানিক কোম্পানির। মানিক কোম্পানি খেতা করি। ট্রাকের গরু নামাইয়া যোগী ঠাকুর হাতে নিয়ে যা, যা। খবরদার কেউ গরু নিবি না, আমার দাম রাখতে একটা গরু নিতে দেব না। কি করবে নাই? পিটা পিটা সারাই, কেউ গরু নিতে পারবে না। না, গরু নামবে না, গরু গাবতলির হাটেই যাবে। আরে মানিক কোম্পানি নাকি? কথা আসতে কও, যোগী ঠাকুর শুনলে নিজের জানটা হারাইবা। মানিকের জান কবজ করা এত সোজা না, গরু আমার হাটেই যাবে। এই ট্রাক ঘোরাও। গরম তোমার বেশি বেশি লাগতেছে মনে হয়, ঠান্ডা করার ব্যবস্থা করুন নাকি? ঠান্ডা করতে এলে তোদের যোগী ঠাকুরকে সহ ঠান্ডা করে দেব। এই মেয়েরা ট্রাক ঘোরাও। তুমি থাকো, আমি রানীরে খবর দিয়ে আসি। আরে পাঞ্জা করে ধরে নে, চল চল।
মানুষটার লেগে ঠান্ডা করে দে, আইস তর দিমু। আমার কথা শুনে এত দূর আইছস আমারে ঠান্ডা করতে, কিন্তু কার যেন জীবন আইতে না পারস তার ব্যবস্থা করে দেবো। ওই শক্ত করে ধর। তুই যোগী ঠাকুরের বুকে লাত্তি মারছস। ওই তুই যোগী ঠাকুরের বুকে লাত্তি মারছস, তোর আমি কাবাব বানায় খামু। যোগী ঠাকুর, তুই আমার বাবার পা কেটে পঙ্গু করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না যোগী ঠাকুর, আমি ছাড়বো না। তোরে ঠান্ডা করা পারলাম না, সাবধানে থাকিস। তুমি কি করলে? কোন দোষে আমার স্বামীকে তুমি এত বড় সাজা দিলে? কেঁদো না আমেনা, কেঁদো না। দেখো আল্লাহ ক্ষমা করবে না, ওই শয়তানটা আমার পা কেড়ে নিয়েছে আমেনা। কেঁদো না বাবা, আমি তো আছি। এর প্রতিশোধ যোগী ঠাকুরের কাছ থেকে কড়াই গন্ডে আদায় করে নেব। না রানী না, আমি চাই না যোগী ঠাকুরকে বাধা দিতে গিয়ে তোর কোনো ক্ষতি হোক। নিজের সন্তানের রক্ত দেখলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। মা, রক্ত যখন ঝরেছে তখন আরো ঝরবে, কিন্তু যারা আমাদের উপর নির্ভর করে সবকিছু দিয়ে গরুর হাটে টাকা লগ্নি করছে তাদের কি হবে? ওই যোগী ঠাকুর তাদের রক্ত চষে চষে খাবে। করতে পারবি, যোগী ঠাকুরের শক্তি অনেক বেশি, থানা পুলিশ করেও তার বিরুদ্ধে কিছুই করা যাবে না মা। বাবা, যা করার এই রানী করবে। কেমন আছেন? ভালো। আমি জানতে এসেছি আপনার বাবাকে আঘাত করেছে কে? জেনে কি লাভ? শাস্তি দেবেন ওদের। শাস্তি দেওয়া আদালতের কাজ, পুলিশের কাজ আসামিকে গ্রেফতার করা। বলুন, আপনার বাবার পা কে কেটে নিয়েছে? যোগী ঠাকুর ও তার ভাই শমশের। পারবেন তাদের গ্রেফতার করতে? জানি পারবেন না। অপরাধী যেই হোক, আইন তাকে সাজা দেবেই। খালি দেখবি ইন্ডিয়ার থেকে কয় ট্রাক গরু আইতাছে। আচ্ছা, আর কখন সেই গরু গোবর দেয়। গরুর গোবর দিয়ে আপনি কি করবেন? বেশি কথা কইস না, যা কই তাই কর। বড় ভাই, থানার নতুন অফিসার দবির আপনার লগে দেখা করবার চায়। আইতে ক। বাবা, তোর গান ভালোই লাগতাছে। রাজন, নতুন অসিরে সালামি দিয়ে দে। জি বড় ভাই। এই লো বড় ভাই, শুধু আমার একটু দেখবেন, আর আমি চোখ কান বন্ধ করে শুধু ডিউটি করে যাব। হ্যাঁ হ্যাঁ বুঝছি, যা এখন আমার কাম কাজ করবার দে। যা যাও যাও, অহন যাও। বন্ধ বন্ধ। বড় ভাই, বড় ভাই, ইন্ডিয়া থেকে ট্রাক ভর্তি গরু আইছি। ঔষধ ঠিক মতন খাওয়াইছিলি? হ, রাস্তায় যাতে গোবর না দেয় হেল লাগে ডবল ডোজ দিছি। কস কি ডাবল ডোজ? তাইলে গোবর দেবো কখন? গরু গোবর দিছে, ওই নিয়ে আয়। লই আয়। চল। গরুর পেটে স্বর্ণের চালান জীবনও দেখি নাই। গরুর পেটে করে স্বর্ণ না আনলে মাইসে এত টাকা দা হাত ডাকবার চাই কেন, বোঝস না? বেকুব,
যা, বাকি গরুর গোবর মাটিতে পড়ার আগেই ধরবি, যা। ওই আমি আস্তানায় গেলাম। আচ্ছা। শমশের ভাই, একটা তেল ইসমাতে কারবার হয়ে গেছে। এই রাজু, বড় ভাইরে খুব খুশি খুশি মনে হইতাছে। আরে খুশি হইব না, গোবরের মধ্যে স্বর্ণ বাইর হইছে তো। মানে গরুর পেটে স্বর্ণের ছাড়া। আরে গরুটা গো! তোদের মতো কুত্তাদের শায়েস্তা করার জন্য আমি এখানে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই অফিসার, জানোস আমি কে? যোগী ঠাকুরের ভাই। যাকে ওকে হ্যান্ডকাপ লাগাও। অফিসার, কামটা তো ঠিক করলি না। অফিসার, চল চল আমার সাথে। পথ থাকলে দাঁড়িয়েছো কেন? কি চাই? চাই তরে। ভাই, আমার ভাই আইছে। যোগী ঠাকুর, তুই? তুই না আপনি। ইজ্জত দেয়া কথা কসি, সম্মানের ব্যাপার আছে। রাজন, অসির সম্মানিটা দিয়ে দে। জি বড় ভাই। লসি, সম্মানী লই আমার বাইরে ছেড়া দে। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না যোগী ঠাকুর। অসি, তুই টাকা নেস বা না নেস, আমার বাইরে নিয়ে যেবার পারবি না। তোর ভাইও ছাড়া পাবে না যোগী ঠাকুর। ওই বেশি সৎ নাটকির পোলারে ধর। আইন তোকে ছাড়বে না যোগী ঠাকুর। অসি, তোরে আমি সম্মান করছি, সম্মানই দিবার চাইছি। তুই সম্মানই রাখস না। যোগী ঠাকুরে যারা সম্মান দিবার পারে না, তা গো যোগী ঠাকুর বাঁচবার দেয় না। তোরে আমি ঠান্ডা করে দেবো। চল ভাই চল। সীমার বিয়ে তোর বাবাকে যেতে বলেছিল। তোর বাবার সব দায়িত্ব যখন তুই নিয়েছিস, তখন তোকেই যেতে হবে। না মা, বিয়ের আসর টাসর আমার ভালো লাগে না। তাছাড়া বাবা এখনো সুস্থ হয়নি, আমি যেতে পারবো না। কাউকে দিয়ে একটু উপহার পাঠিয়ে দিও। কিন্তু মা, আপনজনদের দাওয়াতে যেতে হয়। তাহলে হাটে থাকবে কে? সে তোকে ভাবতে হবে না, ম্যানেজারই সব সামলে নিতে পারবে। ঠিক। মানে না মন তো মানে না রে, মানে না মন তো মানে না রে। বাঁচি না প্রেম ছাড়া বাঁচি না, বাঁচি না প্রেম ছাড়া বাঁচি না। কে দেবে ভালোবাসা? হো হো হো, আমি যে যাই যারে পাবো কে কাছে ধরে, আমি যে যাই যারে পাবো কে কাছে ধরে। মানে না মন তো মানে না রে, মানে না মন তো মানে না রে। বাঁচি না প্রেম ছাড়া বাঁচি না, বাঁচি না প্রেম ছাড়া বাঁচি না রে। হো বেঁধেছ প্রেম ডোরে, কি জাদু তুমি জানো, গেলে যে দূরে সরে আমার কাছে টানো। তোমাকে ছাড়া বলো কি আছে পৃথিবীতে? আমি যে ঘুরে ফিরে তোমারই অন্তরে, আমি যে ঘুরে ফিরে তোমারই অন্তরে। মানে না মন তো মানে না রে,
বাঁচি না বাঁচি না প্রেম ছাড়া বাঁচি না বাঁচি না বাঁচি না প্রেম ছাড়া। আরে হবে হবে, এত ব্যস্ত হচ্ছিস কেন? খুব ভালো গিয়েছেন, তারিফ করার মতো। ধন্যবাদ। ভুলতে পারবো না। জি না মানে রানী, কি হয়েছে? রানী, কিছুক্ষণ আগে যোগী ঠাকুর অ্যাটাক দিয়া হাটের সমস্ত গরু তার হাতে নিয়ে গেছে। যোগী ঠাকুরের এত বড় সাহস! আর যোগী ঠাকুর বুঝবে এই রানী কি করতে পারে। আমি ওই হেমায়তপুরের হাট মাটির সাথে মিশিয়ে ফেলবো। তোর বাপের ঠ্যাং কাটছে আমার ভাই, তাও তোর হুঁশ হয় নাই। এইবার তুই মর। পুলিশ! তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। চলেন ভাই। বাবা, তোমরা আমার গায়েন ছেলেটারে দেখছো? সেই সকালে বাইরেছে, ফিরবার কোনো নাম নাই। না চাচি, দেখি নাই। চিন্তা করো না, চলে আইবো। চিন্তা কি আর সাদে করি রে বাপ, ওই ছেলেটাই আমার সবকিছু। ও স্যার আমার সবকিছু আন্ধার। কই যে গেল, কোথায় যে আমি খুঁজি। ডক্টর, জলদি আসুন, আমার পেশেন্টের গায়ে গুলি লেগেছে। গুলি লেগেছে? এত পুলিশ কেস? মানুষের জীবন আগে না পুলিশ কেস আগে? ডাক্তার, ওর কিছু হলে আমি তোকে জানে মেরে ফেলবো। ওরে বাপরে, আমি এখনই যাচ্ছি। কলঙ্ক কলঙ্ক, তোরা যোগী ঠাকুরের ভাই নামে কলঙ্ক। একটা মাইয়ার কাছে মাইর খায় ফিরাইতে লজ্জা করলো না? আমার সন্দেহ, তোরা কি আমার রক্তের ভাই নাকি মায়ের তগ রাস্তার থেকে টোকায় আনছিল? বই কোনা বড় ভাই, আমরা গুলি ঠিকই করছিলাম, কিন্তু ওই হালায় বাদশাহ কোথ থেকে জানি উড়ে আইলো। ওই হালায় না থাকলে আমরা রানীর লাশ ফলায় দিতাম। চুপ! আমি কোনো কথা শুনবার চাই না। ওই রানীরে যেমনি পারস জেতা দইরা লই আয়। আর আমার এলাকায় বাদশা কোন হালায় আমার রাজত্ব ভাগ বসাইবার চাই, ওই হালারে ডক্টর, হি ইজ আউট অফ ডেঞ্জার। গুলিটা হাতে লেগেছিল, বের করে দিয়েছে, আর কোনো ভয় নেই। থ্যাংক ইউ।
পাগলটা জানে না পরে ছাড়া এক মুঠো ভাত আমার মুখে ওঠে না। কখন আইবো কে জানে। দেখি কত কই বাপের মতো গান গাইতে হইব না, অন্য কোনো কাজ কর। তা করব না, গানে গাইব। আর আমার এবার পথের দিকে পথ চাওয়াইয়া কষ্ট দিব। আজ আসুক, ওই হারমোনিয়ামই ভেঙ্গে ফেলামু। কই যে গেল? আরে রানী আপা, রাইতি বাজারের জ্ঞান ফিরছে। বসেন বসেন বসেন। এখন কেমন লাগছে? ভালো। আপনি বলেন কি ভাইজান? গুলি লাগার পর রানী আপাই তো আপনাকে এই হাসপাতালে আনছে। আপনার সব খরচ তো উনি দিছে। আপনার অসীম দয়া। কত খরচ হয়েছে বলবেন, আমি যেভাবে পারি আপনার ঋণ শোধ করে দেব। আপনি যা করেছেন তাতে উল্টো আমি আপনার কাছে ঋণী হয়ে গেছি। আপনি সময় মতো ওদের বাধা না দিলে যোগী ঠাকুরের বাহিনীর গুলিতে এই রানী এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতো। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আপনি বেঁচে আছেন কেবলমাত্র উপরওয়ালার ইচ্ছায়। আমি যেমনটি ভেবেছিলাম তার চেয়েও আপনি অনেক বড় মনের মানুষ। তোতা, মাকে খবর দিসনি তো? না। তাহলে চল বাসায় যাই। মা নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। আপনি উঠবেন না, ডাক্তার আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। আপনি জানেন না, মা ছাড়া আমার আর কেউ নেই। আমি যদি ঘরে না ফিরি তাহলে মা ভাত নিয়ে সারা রাত আমার জন্য অপেক্ষা করবে, নিজেও কিছু খাবে না। মা, মা। বাবা আইসো? কি কি হয়েছে বাপ? কি হয়েছে তোর? কি হয়েছে যোগী বাপ? ঠাকুরের লোকের সাথে মারামারি করছে। কি কইলি তুই? হ্যাঁ। যোগী ঠাকুরের লোকের সাথে মারামারি করছস? হাতেও ব্যথা পাইছস? গুলি লাগছিল, তাই তো হাসপাতালে ছিলাম, আসতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না মা, ডাক্তার কইছে সব ঠিক হয়ে যাইব। কইলে হইল যোগী ঠাকুরে তুই চেনস না। যোগী ঠাকুর খুব খারাপ মানুষ, তার দিকে খারাপ নজরে তাকায়, তার মাইরে ফেলায়। হায় আল্লাহ, অন্তরে কোথায় লুকায় রাখো? আমারে কথা দে বাপ, তুই কয়দিন বাইরে যাবি না। ওই যোগী ঠাকুর তোরে দেখলে আমার বুকটা খালি কইরা দিব। তুমি কোনো ভয় করো না তো, যোগী ঠাকুর আমার কিছু করতে পারবে না। ও মানুষ, আমিও মানুষ, তাই আমি ওই যোগী ঠাকুরকে ভয় করি না। চুপ কর, বাতাসেরও কান আছে। খবরদার কইতাছি, এই মুখে আর যোগী ঠাকুরের নাম নেবি না। এই ভাবনা চিন্তা না কইরা কিছু করণ যাবে না বড় ভাই। কিছুদিন আগে রাস্তার উপরে খাইরুল হোসেন আপনি শেষ করছেন, গতকাল আবার হাত নিয়ে গন্ডগোল গেছে। আমার থানায় আপনারে খুঁজা বাইর করণের টপ অর্ডার আইছে। আমি না করলো আমার থানার ইন্সপেক্টর ওই খাইরুলের ভাই, সে ঠিকই খুঁজে বাইর করবো। তাইলে কি করো? ওই মাইয়ার ডরে ঢাকা শহর ছাড়া পালাই যাবো। কি যে করলো বড় ভাই, পালাইবেন কেন?
কিছুদিন কোরআনে লুকাইয়া ফুর্তি বার্তা করেন, তারপর সময় বুঝা রানীরে সাইজ করে দিয়েন। ওসি খুব যুক্তির কথা কইছে সমসে। বসিরারে আমার বাগান বাড়ি রেডি করবার ক, আমি আইজি জামু। আসেন বড় ভাই, আসেন আসেন আসেন। ছুটি কাটাইতেছি, গলা ভিজামু, আনন্দ ফুর্তি করুম, সবকিছুর ব্যবস্থা আছে তো? অবশ্যই আছে বড় ভাই, পার্টি তো আসবো কাল সকালে, ওর মধ্যে সব ব্যবস্থা করা আছে। নূতন এক নাচনোয়ালি আনছে আপনার জন্য, কোমরের যা ঠমক মনে হয় সব লেখা দেই। আর রাইতে সিস্টেম করে দি মনে বড় ভাই, আপনি কখন শুরু করবেন? তাইলে দেরি করে কি? ভাই আপনি অনুমতি দিলে আমরা বিদায় নিতাম। আরে যাইবা কই মিয়া, রাইতে থাইকা যাও, আমগুলোকে মাল টাল খাও। না, অভ্যেস নেই। ভাই টাকাটা যদি দিতেন। অবশ্যই অবশ্যই। এই লও। এত টাকা? এত টাকা? উপরি টাকা, তোমগো বকশিস। তোমার বোন তো বড় ভাইয়ের দিলে আগুন লাগায় দিছে। নাম কি তোমার? কবিতা। বাবা, খুব সুন্দর নাম, জুরি নাই। এই বেটা, খারাই দাওয়াত কি শরবতটা রাখ না, খালি মুখে যাইব নাকি? জি না, ওসব কিছু লাগবে না। আরে না না, খালি মুখে যাইতে নাই। বাচ্চু মিয়া, তোমার বোনটা লইয়া খাও। লও বোন লও। বাচ্চু মিয়া, তুমিও লও, খাও, দিল ভইরা খাও। খাও খাও। কাজ হইতাছে। নো, এটা ঠিক নয়। আপনার উচিত নিজে বেঁচে থেকে ওই পাপীগুলোর উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করার, পুলিশের কাছে যাওয়া। আমার মধ্যে এত শক্তি নেই, আমি কোথাও যেতে পারবো না। এই কলঙ্কিত মুখ নিয়ে আমি আমার ভাইয়ের সামনে যেতে পারবো না। আমি এই সমাজে বেঁচে থাকতে চাই না। আপনার পায়ে পড়ে আমাকে মরতে দিন। উঠুন, আমার কথা শুনুন, একবার ভাবুন, নিজের মনকে প্রশ্ন করুন। আপনার ভাই যদি আপনাকে সত্যি ভালোবাসে, সে কি পারবে তার বোনকে ফেলে যেতে? বলুন, পারবে? পারবে না। কোথায় আপনার ভাই? চলুন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি, চলুন। আমার ভাই এই এলাকায় কোথাও আছে, কিন্তু কোথায় আছে জানি না। চলুন, তাকে খুঁজে বের করি, আসুন। কবিতা, 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 হ্যাঁ? কবিতা, কবিতা, হ্যাঁ? কবিতা, কবিতা, বসিরা, বসিরা, আমি তোকে ছাড়বো না, বসিরা। যোগী ঠাকুর নয়া মাল, যার মানের তৈরি। হ্যাঁ, তাই নাকি? এম কইরা দেখি। নেন ঠাকুর সাহেব। সুজন, খতম। সুজন ভাই, যোগী ঠাকুরের লোকরে খুন করতে আইছিল, নিজেই পটল তুলছে। চল, পটলের কাছে হান্দায় দিয়ে আসে। বা বসিরা, মাল তো ভালোই, আমার গাড়িতে তুইলা দে। তাইলে কি ভাই সবগুলান লয়ে এলামো? হ্যাঁ, লয়ে ল, সময় সময় ভাড়া খাটান যাব। এই লন ভাই, আপনার ক্যাশ বুঝা লন। ভাইয়া, ভাইয়া,
কেডা? আমার ভাইয়ের কি হয়েছে? খুন হয়েছে। তারা আমার ভাইয়াকে খুন করেছে, বলুন। আরে সব ভেজাল করিস না, থামুন। ওনার প্রশ্নের উত্তর না দিয়ে ধমকাচ্ছেন কেন? মাফ করে দেন স্যার, আমরা এসে লাশের পাশে কাউকে পাইনি। খবর দিয়েছে কে? একজন চাষি লাশ দেখে থানায় খবর দিয়েছিল। ঠিক আছে, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন, যান। প্লিজ নিজেকে সামলান, দুর্ঘটনা সবার জীবনেই ঘটে। ভাইয়া, কিন্তু আমার ভাই তো কোনো অপরাধ করেনি। আমার ভাইকে আর আমাকে শরবত খাইয়ে অজ্ঞান করে ওর আমাকে নিয়ে গিয়েছিল। শেষবারের মতো তখনই আমি আমার ভাইকে দেখেছি, কিন্তু তাকে কে খুন করলো, কোন দোষে আমার ভাই খুন হলো বলতে পারেন? না, কিন্তু কথা দিচ্ছি, যদি কোনোদিন আপনার ভাইয়ের হত্যাকারীদের ধরতে পারি, তারা আইনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি আমার সাথে আসুন, আপনার মেডিকেল চেক আপ করে আমি আজই অপরাধীদের নামে হুলিয়া জারি করব। বলুন তাদের নাম কি? কেবলমাত্র দুজনের নাম আমি জানতে পেরেছি। কি নাম বলুন? বসিরা আর যোগী ঠাকুর। যোগী ঠাকুর বেআইনি নয় স্যার, যে ধর্ষিতা হয়েছে সে উপস্থিত, তার মেডিকেল রিপোর্ট আমার হাতে আছে, এই যে। তারপরও আপনি যোগী ঠাকুরের গ্রেফতার ওয়ারেন্ট ইস্যু করছেন না কেন? তুমি কি জানো যোগী ঠাকুর সম্বন্ধে? তুমি জানো তার কানেকশন কত লম্বা? সে চাইলে যা ইচ্ছে তাই করতে পারে, তোমাকে ট্রান্সফারের ব্যবস্থা করতে পারে। এসবের ভয় আমার নেই স্যার। তোমার থাকতে না পারে, আমার আছে। তোমার কথা শুনা আমার চাকরিটা খোয়াবো নাকি? কিন্তু স্যার, আমি যা বলছি আইনের কথা, যুক্তির কথা। আরে কিসের যুক্তি? ওই মেয়েটা যে সত্যি কথা বলছে তা প্রমাণ করতে পারবা? আরে এমনও তো হতে পারে ওই মেয়েটা যোগী ঠাকুরকে ফাটিয়ে দিচ্ছে। না না স্যার, আমি যা বলছি সব সত্যি। যোগী ঠাকুর আর বসিরা তার সাঙ্গপাঙ্গ মিলে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার ভাইকে খুন করেছে। কোন সাক্ষী আছে? সাক্ষী প্রমাণ রেখে কেউ ক্রাইম করে না স্যার। আমার হাতে প্রমাণ আছে, এই মেডিকেল টেস্টের রিপোর্ট আর কবিতার ভাষ্য। এত গরম হয়েও না আকাশ, তোমার ভাইও গরম হতে গিয়ে জীবন দিছে। যোগী ঠাকুরের মতো একজন বিশিষ্ট সমাজসেবকের বিরুদ্ধে এই সামান্য প্রমাণের উপর ভিত্তি করে আমি কোনো ওয়ারেন্ট ইস্যু করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি না পারলে আমি এই প্রমাণ নিয়ে হেড অফিসে যাব, তখন দেখি আপনি কি করে আমাকে ঠেকান। চলে এসে কবিতা। বড় ভাই, এই রেড সিগন্যাল যে মায়ের নিয়ে আপনি ফুর্তি করছেন, সেই মায়ের নিয়ে আমার সেকেন্ড অফিসার আকাশ লাফাইতেছে, বলতেছে আপনার নামে ওয়ারেন্ট বাইর করতে। কি কইলে আসি? ইন্সপেক্টর আকাশ, ওর ঠিকানাটা কও। এই ঠিকানা এই 180 উত্তরা, উত্তরা, বুঝছেন তো? উত্তরা কালো গেট। 180 উত্তরা কালা গেট। আমি ওরে সাইজ করে দিতাছি। আসুন। এই আমার ঘর। আমি এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না? না, একা থাকি, আমার সামনে পেছনে কেউ নেই, বরং কথা বলার একজন সাথী পেয়েছি। আপনি এই রুমে থাকবেন, আমি পাশের রুমে থাকবো। কিন্তু লোকে যদি আমার পরিচয় পায় তাহলে কি বলবেন? কারো পরও আমি করি না, আমি যা সিদ্ধান্ত নেই তাই করি। কেন কেন আপনি আমার জন্য ঝুঁকি নেবেন? আপনি জানেন না, আমার ভাই ইন্সপেক্টর খায়রুল ওই যোগী ঠাকুরের সহযোগীকে গ্রেফতার করেছিল বলে তাকেও জীবন দিতে হয়েছিল। রাস্তার উপর আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই যোগী ঠাকুর, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ না থাকায় মামলা টেকেনি। আপনার সাক্ষীর উপর ভরসা করে ওই যোগী ঠাকুরকে আমি হাজতে ঢুকাবো, এটাই আমার টার্গেট।
আর যোগী ঠাকুরের টার্গেট ধরবো। যোগী ঠাকুরকে গিয়ে বলিস এই এলাকায় তার মোকাবেলা করার জন্য একটা বুড়ো বাঘ এসেছে, যার নাম ইন্সপেক্টর আকাশ। আপনার কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। আমার জন্য কেন ওদের সাথে টক্কর দিতে গেলেন? কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্মায় তাদের ভালো লাগার মানুষের জন্য জীবন দিতে। ধরে নিন আমি তাদেরই একজন। ফ্রেশ হয়ে নিন, আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই ছবিগুলো দেখো তো। হ্যাঁ, এগুলো কার ছবি? এগুলো আমাদের রানীর জন্য বিয়ের পাত্রের ছবি। ও, তোমার মেয়েকে বললে তো আমাকে কোনো পাত্তাই দেয় না। ঠিক আছে, রানী আসুক, আমি ওর সঙ্গে কথা বলবো। রানী, এদিকে আয়। বলো। বস বস। দেখ তো মা, এই ছবিগুলোর মধ্যে থেকে কাকে তোর পছন্দ হয় দেখ। কেন বাবা? তোর মা বলছিল তোর বিয়ের কথা। কিন্তু ছবি দেখে আর বায়োডাটা দিয়ে কি মানুষ চেনা যায় বাবা? কিন্তু তাহলে তুই তোর বর পছন্দ করবি কি করে? যদি বলে আমি কাকে বিয়ে করব ঠিক করে ফেলেছি, তাহলে কি তোমরা মেনে নেবে? কেন মেনে নেব না? এ তো খুশির কথা। আমি এমন একজন মানুষকে আমার পাশে চাই, যে প্রয়োজনে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারবে, আমাকে বুঝতে পারবে। কিন্তু এ যুগে তো এমন ছেলে নেই মা। আছে বাবা, সেদিন একজন আমার জীবন বাঁচিয়েছে। ওই মানুষটা যদি না থাকতো, তোমাদের রানীর লাশ হয়ে তোমাদের কাছে ফিরে আসতো। বলিস কি? কে সে? বাদশাহ। কোন বাদশাহ? রসুল গায়েনের ছেলে? হ্যাঁ বাবা, টাকা পয়সা ওদের নেই, কিন্তু বাদশাহের কাছে যে উঁচু বিচার আর মানবিকতা আছে, তা টাকা দিয়ে কেনা যায় না। আমি যদি কাউকে বিয়ে করি, কাউকে জীবন সাথী হিসেবে বেছে নিই, তাহলে সে হবে বাদশাহ। আমেনা, তুমি বাদশার বাড়িতে গিয়ে ওর মায়ের সঙ্গে কথা বলে এসো। হ্যাঁ, কি বললেন? আমার বাচ্চার সাথে আপনার মেয়ে রানীর বিয়ের প্রস্তাব? হ্যাঁ বোন, আমি ঠিকই বলছি। তোমার ছেলে আমার মেয়েকে জাদু করেছে। এখন বলো, কবে বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে আসবে? কিন্তু তার আগে বাদশাকে জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? বাদশাকে আবার কি জিজ্ঞেস করবে? আমার মনে হয় বাদশাহ রানীকে খুব ভালোবাসে। জি না, আপনার কথা ভুল। এ তুমি কি বলছো বাবা? আমি আপনার মেয়েকে ভালোবাসি না। ভালোবাসা তো দূরের কথা, দুদিন আগেও তাকে আমি ভালো করে চিনতাম না। কিন্তু রানী যে বলল। উনি আমার মধ্যে কি দেখেছে আমি জানি না। কুড়ে ঘরে বাস করে লক্ষ টাকার স্বপ্ন আমি দেখি না। আমি খেটে খাওয়া মানুষ। আপনার মেয়েকে বিয়ে করার যোগ্যতা আমার নেই। আমি তাহলে রানীকে গিয়ে কি বলবো? বলবেন পাগলামি ছেড়ে দিয়ে তাকে উপযুক্ত কোনো পাত্র খুঁজে নিতে। মা, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। জলদি জলদি। হ্যাঁ, দিচ্ছি। কি বললে মা? বাদশা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, আরো বলেছে ও তোকে ভালোবাসে না, তোকে যোগ্য পাত্র খুঁজে নিয়ে বিয়ে করতে। কোথায় যাচ্ছিস? আমি আসছি মা। ভাইজান, আজকের ইনকাম খুব ভালো হয়েছে। এরকম ইনকাম হলে আর কোনো চিন্তা থাকবে না। না, চিন্তা নাই। কিসের চিন্তা? ওরে বাবার বন্দুকের মাথা।
তুমি আমার মাকে কি বলেছো? যা সত্য তাই বলেছি। তুমি কি বলেছো তুমি আমাকে ভালোবাসো না? যাকে ভালো করে চিনি না তাকে ভালোবাসার কথা আসছে কি করে? তুমি জানো আমার নাম রানী, আমি যা চাই তাই পাই। তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমি ছাড়া অন্য কাউকে তুমি ভালোবাসতে পারবে না। অস্ত্রের জোরে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনের টানে। বন্দুক দেখিয়ে কাউকে কি ভালোবাসা যায়? এই নাও বন্দুক ফেলে দিলাম, এখন বলো আমাকে তুমি ভালোবাসো? এত সহজে ভালোবাসা হয় না। পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। না ছাড়বো না, তোমাকে বলতে হবে কি নেই আমার। কেন আমাকে তোমার পছন্দ হয় না? আমি কি সুন্দরী নই? আমার মধ্যে কম কোথায়? আপনার সব আছে আর আমার কিছুই নেই। কোটি টাকার বাড়িতে আপনি থাকেন আর আমি থাকি ঝুপড়িতে। যখন যা চান তখন তাই পেয়ে আপনার অভ্যেস। আর আমাকে দুমুঠো ভাতের জন্য কান গেয়ে বেড়াতে হয়। আপনি বলুন আমাদের মিল কি করে সম্ভব? যদি তোমার জন্য আমি সব ত্যাগ করে চলে আসতে পারি? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস তোমাকে করতেই হবে। জীবনে কোনো পুরুষের দিকে আমি ওই নজরে তাকাইনি যে নজরে আমি তোমাকে দেখেছি। আর তাই ঠিক করেছি হে রানী যদি কারো হয় বাদশাহী হবে, নয়তো অন্য কারো নয়। তুমি যা বলবে যেভাবে বলবে সেভাবেই আমি চলবো, কিন্তু তবু তোমাকে আমার চাই। আর তা যদি না হয় তাহলে তাহলে হে নাও বন্দুক, গুলিতে আমার বুকটা ঝাঁঝরা করে দাও। নাও। কি হলো? নাও। পারবে হাতের অস্ত্র ফেলে দিয়ে সে হাতে ঘরের চাবি তুলে নিতে, আমার মায়ের সেবা করতে? পারবো। যোগী ঠাকুর তুই এখানে? আমার গরুর হাটের মধ্যে দুইটা আমার বাইক গায়ে হাত দিছস, তোর টেস্ট খুব বেশি, তাই কমাই চাইলাম। যোগী ঠাকুর! তুই আবার কেটা? বড় ভাই ওই যাই তো বাদশা। তোর নাম বাদশাহ? ওই তুই রানী রেলের বাসর ঘরের স্বপ্ন দেখতাস, পরেলে তো বাসর ঘর করুম আমি। যোগী ঠাকুর! ও তোর পোলা, তোর পেটে জন্ম হইছ, তাইলে তো তোর রাখন যাব না। চল এই রাজন হালারে ফালাই দিয়ে ধর। আর ওই মার্ডার কেসে হামদায় দে, যেন জেলে পইচা মরে। যা। ভাই, ছোট ভাই, লাশটা বাইর করো। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি নামা। এগি জ্ঞান ফিরে পেয়েছিস দেখছি। আমার বাচ্চা কোথায় আছে? চুপ! এত জোরে চিৎকার করছিস কেন?
এইটা থানা, তোর বাসা বাড়ি না। এই পবিত্র পোশাক পরে এই থানাকে তোর মতো কিছু অফিসার আমার শরীরে তোরা যা খুশি তাই করেছিস। আমি চিৎকার করে সবাইকে বলবো, তুই আর যোগী ঠাকুর একদল, তোরা সবাই খুনি। আরে খুনি আমরা না, খুনি তুই। খুনের দায়ে তোকে ফাঁসিয়ে দিয়েছি, সকালে তোকে আদালতে চালান করে দেব। ওসি, একবার যদি তোর হাতের নাগালে পাই কি করতে পারি দেখ। ওসি, তুই ভুলে গেছিস আমার নাম রানী। বল আমার বাচ্চা কোথায়, বল আমার বাচ্চা কোথায়, তোর তেজ এখনো মিটেনি। অর্ধেকে কড়া নজর রাখিস, সকাল সকাল চালান করে দিবি। ওসি দবির, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না দবির। মা, মা, আমি আমার মার কাছে যাব। কি করতেছস তুই? কই যাস? ওরা আমার মাকে মেরে ফেলেছে, আমি মার কাছে যাব বাবা, আমি মার কাছে যাব। মাথা ঠান্ডা কর, তোর জ্ঞান ফিরছে 15 দিন পর। কি 15 দিন পর? এতদিন? তোরে মরা ভাইবা লাশ গুম করণের জন্য ফালাইয়া গেছিল রাস্তার পাশে। সেখান থেকে আমি তুইলে না আনলে হয়তো তোরে বাঁচানো যাইতো না। রাখে আল্লাহ, মারে কে? আর রানী? মানুষের মুখে শুনছি রানীর নাকি ওরা মাইরে ফেলাইছে। না বাবা, এ হতে পারে না, আমার রানী মরতে পারে না। হায়াত মতন মালিক আল্লাহ, বান্দার হাতে কিছুই নাই। যারা আমার মাকে হত্যা করেছে, রানীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। ওই যোগী ঠাকুর আর শমশেরকে হত্যা করে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দেব। নিতে চাইলে নিবি, তার আগে নিজের তৈরি কর। সাক্ষীর জবানবন্দিতে একথা সত্য বলে প্রমাণিত হয় যে মিস রানীর সাথে বিবাহে অস্বীকৃতি জানানোর কারণে রানী তার মায়ের সামনে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাদশাহ ও তার মাকে হত্যা করার উদ্দেশ্যে বের হয় এবং নিহত বাদশার মায়ের শরীরে মিস রানী কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বুলেট পাওয়া যায়। লাশের পাশে রানী কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও পাওয়া যায়। বাদশাহ নিখোঁজ বিধায় তদন্তকারী দল মনে করেছেন তাকেও খুন করে লাশ গুম করা হয়েছে। যদিও মিস রানীর মুখ থেকে বাদশার নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায় নাই, কিন্তু বাদশার মাকে হত্যার দায়ে এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মিস রানীকে যাবজ্জীবন সশ্রম হ্যালো, আসেন আসেন, যোগী ঠাকুর ভাইয়ের জবাব নাই। তা তো বুঝলাম, কিন্তু রাইতের ব্যবস্থা কি? মানে মদ মাইয়া মানুষ, আপনারা ভেতরে যান, আমি সব ব্যবস্থা কইরা দিতেছি। গুড, ভেরি গুড। সন্টু, কাটলেস আর ফাটলেস যা। শালাগো কইলাম তাড়াতাড়ি আনতে, অহনো আইলো না, মান সম্মান আর থাকবো না।
শালার পর শালারা একটাও কামেন না। ভিতরে আসুন। আইবা মানে তাড়াতাড়ি আহো। আমার লোক তোমারে পাঠাইছে। হ্যাঁ, কইছে একজনের সেবা করতে হইব। হ, আমার মালিকের ভাই আইছে, একটু ভালো কইরা একটু মজা কইরা সেবা করবা, চলো। আমারে না দেখে নিয়ে যাইবেন, যদি ওনারা আমারে পছন্দ না করে। করবো না মানে? তোমার এত সুন্দর শরীরটা আমারই তো প্রেম করতে ইচ্ছা করতেছে। চেহারা দেখে যদি আমার সাথে প্রেম করতে না চান। কি যে কও, দেখি তোমার চেহারাটা, দেখি, খোলো বদনটা দেখি। কি হলো? সব প্রেম বুঝি জানলা দিয়ে উড়ে গেল, তাই না? যেদিন আমাকে তোরা কতগুলো পশু মেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলি, সেদিন তো প্রেমের কোনো কমতি ছিল না। আজ করলে কেন? ওই শালিরে ধর, আর দালালি করুম না যোগীটা। ওরা কারা ছিল? যোগী ঠাকুরের লোক। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কবিতা, কবিতা, ডাক্তার সাহেব কি হয়েছে? মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছে। ওখানে শুয়ে দিন। আপনি আমার সাথে আসুন। আমি এটিএস দিয়ে দিয়েছি, এই ওষুধগুলো টাইমলি খাওয়াবেন। আর শুনুন, রাতে জ্বর আসতে পারে, সারা শরীর স্পঞ্জ করে দেবেন। জি ঠিক আছে, আসুন। আমার ছেড়ে দে না, জন ছেড়ে দে। এতগুলা লোক মিলা একটা লোককে বাঁচাইবার পারে নাই, আবার আইছে আমার কাছে রিপোর্ট দিতে। বড় ভাই, আমার সাধ্য মতন চেষ্টা করছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ওই শালা ইন্সপেক্টর না এসে পড়লে ঠিকই সাইজ করে দিতাম। মাইয়াটারে চিনস? না। রানী না তো? না বড় ভাই, রানীর আমি চিনি, এটা রানী না। রানী না? তাইলে এটা কে? ঢাকা শহরে আইসা আমার লোকজনের। উঠুন, ওষুধগুলো খেয়ে নিন। ঘুমিয়ে গেলেন নাকি? উঠুন না। আরে, জ্বর তো দেখি গা পড়ে যাচ্ছে, এখন কি করি? রাতে জ্বর আসতে পারে, সারা শরীর স্পঞ্জ করে দেবেন।
নারীর শ্রেষ্ঠ ধন তার মাতৃত্ব, যা তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি, তার প্রায়শ্চিত্ত তোকে করতে হবে, তোর জীবন দিয়ে, তোর জীবন দিয়ে। খুন? পালিয়ে যাবে কোথায়? খুন? 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 এই খালি ডিব্বে দিগায় কি কত আমি কবে শেষ গোসল করছি? দাঁড়ান, মনে করে নিতে হইব। পাইছি, 9 মাস আগে, না না 10 মাস আগে। আজ আবার আমার গোসল করার খাইস হয়েছে। আলহামদুলিল্লাহ। ওই গোলাপ জল দিয়ে পানি গরম দে, বাজারের সবচেয়ে দামি সাবান আনা, পরবারকে গোসল করব। কি কইলি? রানী জেল থেকে পালাইছে? কেমনে পালাইলো? তখন আর কইছি তখন সুন্দরী রে দিয়া রানী রে ফানা ভিলা করবি। তার আগে ওই সুন্দরী রানী হাফসুল করে দিয়ে পালাইছে। কখন উপায়? ঘুষ খাইতে খাইতে তখন মাথা মোটা হয়ে গেছে। আরে রানী পালাইলো, বাপ মার লগে তো ঠিকই দেখা করবার আইব। ওর বাড়ির দিকে নজর রাখ, তখন রানী রে পাবি। তাই তো, আমার তো মাথা আগে ঢুকে নাই। আমি এক্ষুনি যাইতেছি। যা, তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে। হ্যাঁ, ওদিকে যাও, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো। আমার বাড়িতে পুলিশ কেন? ওকে খুঁজে বের করতেই হবে। আমার মেয়েকে জেলে বড় কি আপনাদের শান্তি হয়নি? আবার কি খুঁজতে এসেছেন? ইসরে ঢং দেখে আর বাঁচি না, যেন ভাজা মাছতে উল্টে খেতে জানে না। একেবারে সাধু। এসব আপনি কি বলছেন ওসি সাহেব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন আর কি? আপনার মেয়ে রানী গতকাল জেল থেকে পালিয়েছে। হ্যাঁ? পালানোর সময় জেলের ভিতরে খুন করেছে 2 জনকে। আমাদের রানী জেল থেকে পালিয়েছে? জি, কিন্তু বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। সারা শহরে পুলিশ পাগলের মতো রানীকে খুঁজছে। দেখতে পেলেই গুলি। রানীকে ওরা মেরে ফেলবে, তুমি একটা কিছু করো। কিচ্ছু করেন নাই। মেয়েকে বাঁচাতে চাইলে বলুন, রানীকে কোথায় লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, বিশ্বাস করুন ওসি সাহেব, আমরা এর কিছুই জানি না। আপনার মুখ থেকে প্রথম শুনলাম। আরে কি অ্যাক্টিং! দেখলে প্রাণ জুড়িয়ে যায়। স্যার, পুরো বাড়ি খুঁজে দেখলাম, রানী কোথাও নাই। ঠিক আছে, আজ রাতে রানীকে ধরা পড়তেই হবে। কে? মা, রানী, 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 মা, মা আমার, রানী, বাবা। মা, ওরা জেলখানায় তোকে খুব কষ্ট দিয়েছে, তাই না রে মা? আমাকে আর এই নরকের কথা মনে করিয়ে দিও না বাবা। ওই নরকেও যোগী ঠাকুরের লোক আমার পিছু ছাড়েনি, তিলে তিলে অত্যাচার করেছে আমাকে হত্যা করার জন্য। তাই আমি জেল থেকে পালিয়েছি। আমার সাথে যোগী ঠাকুরের মোকাবেলা হবে এখন থেকে সামনাসামনি। হয় পৃথিবীতে যোগী ঠাকুর বেঁচে থাকবে, নয়তো আমি। যোগী ঠাকুর অনেক শক্তিশালী। পৃথিবীর কোন শক্তি আমার সামনে দাঁড়াতে পারবে না বাবা। কিন্তু মা, মেয়ে হয়ে তুই একা কি করে যোগী ঠাকুরের বিরুদ্ধে লড়বি? বাবা, উপরে আল্লাহ আর তোমাদের দোয়ায় আমি একাই 100। বাঁচি না প্রেম ছাড়া
আচ্ছা, আমি যোগী ঠাকুরের বংশ নির্বংশ করে দেব। ওই তো রানী, এই ওকে ধরো। Follow me! সোনার সান পিতলা গুগু, এবার কোথায় যাবে? চলে গেল তো। কে তুমি? কেন আমাকে বাঁচালে? আমি কবিতা, তোমার মতো একজন নারী। ওই ওসির মতোই কিছু নরপশুর হাতে যে তার সর্বস্ব হারিয়েছে। হাতের চুড়ি পায়ের উপর খুলে দিয়ে হাতে তুলে নিয়েছে অস্ত্র। কিন্তু তুমি কে? ওই ওসি বা তোমাকে মেরে ফেলতে চাইছিল কেন? বেঁচে থাকলে আমি ওদের বেঁচে থাকতে দেব না বলে। ওসির পরনে পুলিশের পোশাক পরা থাকলেও আসলে সে যোগী ঠাকুরের পা চাটা কুত্তা। যোগী ঠাকুর? ওই যোগী ঠাকুরকে তুমি কি করে চেনো বোন? বলো তার ঠিকানা কোথায়? আমি নিজ হাতে তার বুক এই পিস্তলের গুলিতে ছিন্ন ভিন্ন করে দেব। না কবিতা, ওই যোগী ঠাকুর আমার শিকার। আমার জীবন থেকে আমার প্রেমিক বাদশাকে কেড়ে নিয়েছে। দবিরের সাথে মিলে আমার ইজ্জত আব্রু কেড়ে নিয়েছে ওই যোগী ঠাকুর। শুধু তাই নয়, নারীর জীবনের সবচেয়ে বড় ধন তার মাতৃত্বকে কেড়ে নিয়েছে ওই যোগী ঠাকুর। সেই জন্য রানী আজ হত্যাকারী। একবার যদি ওই যোগী ঠাকুর আমার সামনে আসে, তাহলে সে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। যোগী ঠাকুর আমাদের দুজনের মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছে তার হিসেব নেই। কিন্তু বোন, আর কোন মেয়ের ইজ্জত নষ্ট করে দেবার আগে ওই যোগী ঠাকুর নাম আমরা পৃথিবীর মাটি থেকে মুছে ফেলবো। তাহলে মেলাও হাত। আজ আমার জীবন বাঁচিয়েছো তুমি। শত মানুষের ভিড়ে আজ যেন আমি একজন বোনকে খুঁজে পেলাম। আমরা দু বোন মিলে ওই যোগী ঠাকুরের পাপের লঙ্কা মাটির সাথে মিশিয়ে ফেলবো। এই নাও বোন, হাতে হাত রাখলাম, প্রতিজ্ঞা করলাম মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। আমরা দু বোন মিলে আজ থেকে একসাথে সংগ্রাম করব। সংগ্রাম করতে গিয়ে আমার পরিণতি কি হবে জানি না, কিন্তু মনে একটাই দুঃখ, যদি বাদশার দেখা পেতাম। আজ থেকে কোনো দুঃখই তোমার একার নয় বোন। রানী আর কবিতা আজ থেকে সুখ দুঃখ সব ভাগ করে নেবে। প্রয়োজনে আমিও বাচ্চাকে খুঁজে দেব। দে 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 তোটা দে। না দেবো না। টাকা দিয়ে হাটে গরু নিয়ে ঢুকছি, তোমার আবার চাঁদা দেবো কেন? না দিলে হারাম জাদা, হয় তোরে মারো নইলে তোর গরু। চান্দা দে কইতাছি। না দেবো না। কি দিবি না? ওই তুই এখনো মরস নাই ভাই? না, কখন কার হাতে কে মারা যাবে, কিন্তু আমি জানি তুই আগে মরস নাই। আমার হাতে আজ মরবি। এত তাড়াতাড়ি দুনিয়ার বুক থেকে বিদায় নেব বলে খোদা আমাকে তাইলে বাঁচায় রাখছে কেন? তোর মতো অত্যাচারীর হাত থেকে এই গরিব সাধারণ মানুষগুলোকে বাঁচানোর জন্য। আজকের পর থেকে এই হাটের দিকে তুই আর কোনোদিন তাকাবি না শমশের। তোর আর রানীর কি অবস্থা করেছিলাম মনে নাই? এত তাড়াতাড়ি ভুলে গেছ? ভুলিনি শমশের, কিন্তু তোরা ভুলে গেছিস বাদশা রানী কত ভয়ঙ্কর হতে পারে। যোগী ঠাকুরও বুঝবে যখন তোর কাটা কল্লা যোগী ঠাকুরের কাছে উপহার পাঠাবো। কল্লা যোগী ঠাকুরের কাছে ঠিকই যাবে, তবে আমার নয়, তোর।
শুনুন আপনারা, আজ থেকে এই গাবতলী হাটে কেউ কাউকে চাঁদা দিবেন না। যোগী ঠাকুরের কোন লোককে কেউ ভয় পাবেন না। আজকের পর থেকে যোগী ঠাকুর হাটে ঢুকে কাউকে ক্ষতি করতে চাইলে এই বাদশা তাকে বাধা দেবে। হ্যাঁ, বাকি খাই 2 নম্বরই তো দিবা। হ্যাঁ, এটা তো শক্ত কে। আর যা দিছে দিছে। হ্যাঁ, ভাইজান না, ভাইজান, 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 আপনি পয়সা আছেন ভাইজান? আরে তোতা, তুই কেমন আছিস? ভালো আছি ভাইজান। রানী কোথায়? আসিল জেলখানায়। দবির মির্জাগুনের মামলার ফাঁসা আপারে জেলে দিছে, কিন্তু আপা গতকাল জেল থেকে পলাইছে। তার খোঁজে দবি সারা রাত মহল্লা তোলপাড় করে ফেলাইছি। রানী, তুমি যেখানেই থাকো তোমাকে আমি ঠিকই খুঁজে বের করবো। জব্বার, এই চল, এই মালগুলি রাইখাহি। চল চল না। আবে আয়। জব্বর মাল, একদম বিদেশি। স্যার, এই মালগুলি লইয়া মোট 200 হয়েছে। আগের মালের লগে প্যাকেট করে রাখবি, পার্টি আইলে লয়ে যাবো। ঠিক আছে। হ্যাঁ, বড় ভাইয়ের জন্মদিনে কার্ড। কোন হালে রে আবার? ওই কাঠা, কাউরে তো দেখতেছি না। মনে হয় সবাই মাল বেশি গায়ে ফেলাইছি। এত তাড়াতাড়ি বোতল খালি হয়ে গেল? মনে হয় স্বপ্ন দেখতেছি। খাঁটি মাল তো, তাই না? ঠিকই তো আছে। তো তোমরা কারা? ভুলে গেছিস আমি সেই কবিতা? তোরা সবাই মিলে আমার ইজ্জত নিয়ে সারা রাত খেলা করেছিলি।
কোথায় বল? যোগী ঠাকুর, আমি বলবো না। বলবো না। হারামজাদা, বল যোগী ঠাকুর কোথায়? বল যোগী ঠাকুর কোথায়? বল যোগী ঠাকুর কোথায়? বল। আমি জানি না। যোগী ঠাকুরের ঠিকানা যে আমরা ওর কাছ থেকে বের করতে পারলাম না কবিতা। কি এটা? আমাদের চিন্তার দিন শেষ রানী। কাল যোগী ঘাবড়ে গেছে। এইটা আবার কেমন কেক কাটা? মোমবাতি নাই কেন? আর 30টা মোমবাতি, আর 30টা ফু দিলে তো তোমার ব্যাপার আছে। এর লেগে এক ফুতেই আর তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি তোমার সিনিয়র, আমি যেভাবে বলবো থানা সেভাবে চলবে। তুমি থানার ইনচার্জ থাকবে, আর থানার সমস্ত সিপাহী আমার পাহারায় থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আমি বাড়িতে রেস্ট দিতে যাচ্ছি, তুমি থানায় থাকবে। এই, তোমরা আমার সাথে এসো। হ্যাঁ, মৃত্যু যদি আপনার কপালে লেখা থাকে স্যার, তাহলে দুনিয়ার সমস্ত পুলিশ মিলেও আপনাকে বাঁচাতে পারবে না। চারিদিকে লক্ষ্য রেখো, রানী আশেপাশে কোথাও আছে। যাও। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে পড়ে সেদিনের সেই কালো রাতের কথা? তোরা গুলি করেছিল আমার বাদশাকে, আর কেড়ে নিয়েছিল আমার ইজ্জত। রানী, আমাকে মাফ করে দাও, সব দোষ ওই যোগী ঠাকুরের। তার চেয়েও বেশি দোষ তোর। এই পবিত্র পোশাক গায়ে দিয়ে তুই যোগী ঠাকুরের গোলামি করেছিস।
তার কথায় দিনকে রাত করে আমাকে বানিয়েছিস খুনি। তোকে আর ওই পোশাক পরে অপরাধ করার সুযোগ আমি দেব না দবিশ। খোল এই পোশাক। শালা খোল, খোল এই পোশাক। এই নাও, আমি আর কোনোদিন এই পুলিশের পোশাক পরবো না। আমাকে মাফ করে দাও, আমাকে জানে মেরো না। তুইও সেদিন আমাকে ক্ষমা করিসনি, আমার বাচ্চাকে ক্ষমা করিসনি, আজ আমিও তোকে ক্ষমা করব না। এই রানী তার আদালতে আজ তোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। Don't move! Oh my God! লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো, নিয়ে যাও। বাদশা, এসো রানী। বাদশা, বাদশা, আমার বাদশা। এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কেন খুঁজেছো বাদশা, কেন? তোমার জীবন থেকে আমি হারিয়ে গেলে তো ভালো হতো। এ কথা বলছো কেন রানী? তোমার মনে নেই তুমি না আমার ভালোবাসা? আমরা একসাথে বেঁচে থাকার কসম খেয়েছি। এতদিন তোমাকে খুঁজে পাবার জন্য আমি হাজারো চেষ্টা করেছি, কিন্তু আজ মনে হচ্ছে তোমার সাথে দেখা না হলে বোধহয় ভালো হতো। এসব তুমি কি বলছো রানী? তুমি জানো না বাদশা, সেদিন তুমি অজ্ঞান হয়ে যাবার পর ওই নরপশুগুলো আমাকে। ব্যাস, তোমাকে আর বলতে হবে না রানী, আমি সব শুনেছি, সব। কিন্তু অতীতকে একটা দুর্ঘটনা বলে ভুলে যাওয়া যায় না। মানুষের জীবনে তো দুর্ঘটনা কতই ঘটে। এই দুর্ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয় বাদশা। আমি তোমাকে উপহার দেবার জন্য যে স্বর্গ সাজিয়েছিলাম, সেই স্বর্গ রাক্ষসের দল চিরে খুঁড়ে নষ্ট করে ফেলেছে। তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। আমি কি নিয়ে তোমার পাশে দাঁড়াবো বাদশা? কি নিয়ে? না রানী, আমি কিছুই চাই না। শুধু চাই যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে খুনের আসামি বানিয়েছে, হত্যা করেছে আমার মাকে, তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিতে। না বাদশা না, কাউকে খুন করে তুমি সাজা পাও তা আমি চাই না। সেদিন চোখে ঠাকুরের হাত থেকে আমার মাকে আমি বাঁচাতে পারিনি তোমাকে রক্ষা করতে। সে কষ্ট আজ আমার বুকে জ্বালা ধরিয়ে দেয়। চোখে ঠাকুরকে হত্যা করে সে জ্বালা আমি নেভাবই। আমাদের সবার জীবন নরপশু যোগী ঠাকুর তছনছ করে দিয়েছে। আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। যোগী ঠাকুরের ঠিকানা কোথায়? আরে যোগী ঠাকুর আগে জানে ভাই, চলো তারপর ঠিকানা বলবো। বল যোগী ঠাকুর কোথায়? বলবো না। বল, হ্যান্ডস আপ। কেউ নড়বে না, নড়লে আমি গুলি করতে বাধ্য হব। ইন্সপেক্টর, তুমি ভুল করছো। সত্যিকারের ক্রিমিনাল আমরা নই। ভুল আমি করিনি, তোমাদের নামে ওয়ারেন্ট আছে। কবিতা সংসার পালিয়ে যাচ্ছে। কবিতা, তুমি? হ্যাঁ আকাশ, বাদশা রানীকে যেতে দাও, নয়তো আমি নিজের মাথায় গুলি করব। তুমি কি করছো কবিতা? পিস্তল নামাও ইন্সপেক্টর আকাশ, নামাও পিস্তল। বাদশা রানীর বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য। কবিতা, তুমি ভুল করছো।
কেন তুমি আইন নিজের হাতে তুলে নিলে? কেন এক ক্রিমিনালকে ধরতে গিয়ে তুমি নিজেই ক্রিমিনাল হলে? আইন যদি তোমাকে ধরে ফেলে, তোমাকে সাজা দেয়? আইন 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 কি করেছে তোমার আইন? তোমার সাথে আমি 3টি মাস ধরে আছি, কোথায় তোমার আইন? আর তুমি কি করেছো? গ্রেফতার করতে পেরেছো যোগী ঠাকুরকে? পারোনি। আর তাই আমি নিজের হাতে খুন করেছি ওই বসিরাকে। যোগী ঠাকুরকে খুন করার জন্য বাদশাহ রানীর সাথী হয়েছি। কিন্তু কবিতা, তুমি একবারও ভাবলে না আমাদের ভালোবাসার কথা? ভেবেছিলাম, কিন্তু কিন্তু ভেবে কি লাভ? কল্পনার বাস্তবের মাঝে বিশাল তফাৎ। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমার কর্তব্য। আইনের মাধ্যমে কিছু হবে না বুঝতে পেরে আমি সবটাকে জলাঞ্জলি দিয়ে বাস্তবকে মেনে নিয়েছি। কিন্তু বিশ্বাস করো, তোমার ওই পিস্তলের গুলিতে যদি এই বুকটা ঝাঁঝরা হয়ে যায়, তাহলে দেখবে সেখানেও লেখা আছে তোমার নাম। আমাকে ক্ষমা করে দিও ইন্সপেক্টর। মনে করে নিও তোমার জীবনে কোনো দিন কবিতা নামের কেউ আসেনি। গুড বাই ইন্সপেক্টর, গুড বাই। কবিতা, প্লিজ কবিতা, কবিতা। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। না, কি আমার বাইরে মারছে, কোপায় মারছে? বাইরে আমার মাফ করে দিস। পারলাম না, আমি তোরে বাঁচাইতে পারলাম না। ভাই, ওই 3টা হারামির বাচ্চারে বাঁচতে দিও না ভাই। দুনিয়ায় হয় ওই 3টা থাকবো, নইলে আমি থাকবো। কিন্তু ওদের খুঁজবো কোথায়? পুলিশই তো ওদের খুঁজে পাচ্ছে না। খুঁজুম না, আমি খুঁজুম না, ওরাই কুত্তা পাগল হয়ে আমারে খুঁজা বাইর করবো। আমার লগে চল রাজন, মানিক কোম্পানির সাথে একটু দেখা করে আসি। চল। ওগো, তুমি মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে বলতে পারো আমেনা? পুলিশ রানীকে খুঁজছে। আসসালামু আলাইকুম। তোমরা? আমিও খুঁজতাছি। তোমরা আমার বাড়িতে ঢুকলে কি করে? দারোয়ান, দারোয়ান! দারোয়ান রে, আমার ভাই বালিচ্ছারা শোয়া দিচ্ছে। কি? আমেনা, যাও পুলিশে ফোন করো, যাও। যাচ্ছি। ওই ফোন কিন্তু আমি পারি, অনেক কিছু করতে পারি। না, আপনার পায়ে পড়ি, আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করুন। ওই আমারে তৈরি করার সময় আল্লাহ একটা পাস দেয় নাই। কি দেয় নাই জানোস? মায়া, মহব্বত। তোর মাইয়া আমার বাইরে রাস্তার উপরে কোপায় মারছে। আমার আপন ভাই 2টারে আমার কাছে কাইরা নিচে। আপন জন হারাইলে কেমন লাগে তোর মাইয়া জানে না। আজ তোর মাইয়ারে বুঝাই দিমু আপন জন হারাইলে বুকে কত কষ্ট লাগে। আমি মরে যাবো, তবু আমার স্বামীকে আমি মরতে দেব
তাইলে তোরে দিয়ে আমি শুরু করি। যোগী ঠাকুর, তুই আর বাইচা কি করবি? তোর বুইরা রোমান্টিক নাকি গেছে গা, এইবার তোর পাঠায় দিতাছি। রানী, এইবার তুই বুঝবি আপন জন হারাইবার কষ্ট কারে কয়। ওই চল, আয় আয়, উত্তর দিয়ে আয়, দক্ষিণ দিয়ে আয়, আয় আয় রে। তখন আমি আজকে কাঁচা চাবাই খামু, লবণ ছাড়া কাঁচা চাবাই খামু। রাজন। জি বড় ভাই। আমার আস্তানার এক ফুট জায়গাও খালি লাগবি না। আমার লোকজন গুলারে বন্দুক, পিস্তল, গোলা বারুদ লয়া খারাইবার ক। বাদশা রানী ওই কবিতার গায়ে যে প্রথম গুলি লাগাইতে পারবো ওর আমি দুবাই যাওনের আপ ডাউন টিকেট দা দেবো। ঠিক আছে, যা। এই তোরা কি হয়ে গেল মা? বাচ্চা, তোমার মা বাবাকে খুন করেছে যোগী ঠাকুর। যোগী ঠাকুর, দৌড় হারাগো।
আজ তোর কাছ থেকে হিসাব নেব আমার মায়ের মৃত্যুর। তুই তাকে বাঁচতে দিসনি, আজ তোকে সে হত্যার চরম মূল্য দিত। এক যোগী ঠাকুর শেষ হলেও এই দেশের প্রতিটি এইসব যোগী ঠাকুরদের অন্যায় অত্যাচার আর লালসার শিকার হয়ে এদেশের অসংখ্য সহজ সরল বাদশা, কবিতা আর রানীরা হয়ে ওঠে প্রতিবাদী, হয়ে যায় অপরাধী। আইন এদের কি সাজা দেবে আমরা জানি না, তবে আমরা চাইব এই সব বাদশা, কবিতা আর রানীরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সামাজিকভাবে জীবন যাপনের স্বীকৃতি পায়।